হ্যালো ছাত্রছাত্রী, আজকে তোমাদের সামনে ক্লাস 9-এর গণিত বইয়ের অধ্যায় নাম্বার 2-এর এমসিকিউ এবং এসসিকিউ এর সমাধান নিয়ে হাজির হলাম। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো শুরু করা যাক, আর দেরি নয়। কোষে দেখি 2 পৃষ্ঠা নাম্বার 28, 10 এবং 11 দাগের অঙ্কগুলো। 10-এর এমসিকিউ একের দাগে রয়েছে 0.243 পাওয়ার 0.2 ইন্টু 10 পাওয়ার 0.6। এখন এটা 243, তাহলে 243 যেহেতু দশমিকের উপরে 3টি সংখ্যা রয়েছে তাই আমরা 1 লিখে 3টা শূন্য, যেমন পাওয়ারটা আছে 0.2 ইন্টু 10 পাওয়ার 0.6 যা রয়েছে। 243কে আমরা যদি ভেঙে নিই, 243 3 দিয়ে 3 আসতে 3 27 3 লং 3 3 1 2 3 4 5, অর্থাৎ 3-এর মাথায় 5 মানে 3-এর পর 5, 1010-এর কিউব ইন্টু হোল 0.2। এটা যেমন আছে আমরা তেমন লিখব। এখন 3 এই 5টা উপরের সঙ্গে গুণ হলে 5 দুনে মানে 5 ইন্টু 0.2, 5 দুনে 10.1 ঘর মানে 1, অর্থাৎ 3 নিচে 10-এর কিউব গুণিত 0.2 ইন্টু 10 পাওয়ার 0.6 সমান উপরে যেমন 3 আছে, এটা 10, 3 দুনে 6 অর্থাৎ 0.6 ইন্টু 10 0.6, এটা কেটে গেল 3 উত্তর। এখানে আমরা বি দাগের উত্তরটাকে চয়েস করব। অ্যান্সার দাগ নাম্বার বি। এরপরে 2-এর দাগেরটা, 10-এর 2-এর দাগেরটা রয়েছে 2-এর পাওয়ার হাফ ইন্টু 2-এর পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16 পাওয়ার হাফ। এর মানটা কত? এর মান এখানে এর ব্যাস 2, তাহলে হাফ যোগ অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হাফ। আমরা জানি যে গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে যোগ যেহেতু প্লাস এবং মাইনাস মাইনাস, গুণ 16 2 8 2 4 2 2 1 2 3 4, অর্থাৎ 2-এর মাথায় মানে 2-এর পাওয়ার 4 পাওয়ার হাফ। এটা হাফ হাফ কেটে গেলে 2-এর পাওয়ার 0 ইন্টু 2, এই 4টা উপর যদি গুণ করি আমরা 4-এর নিচে 2 2 2 4, অর্থাৎ 2-এর পাওয়ার 0 অর্থাৎ 1 ইন্টু আমরা জানি x ইজিক্যাল টু মানে x-এর পাওয়ার 0 সমান 1, এটা আমরা জানি। তাহলে এক্ষেত্রে 2-এর পাওয়ার 2 মানে 2 দুনে 4, এই উত্তরটি রয়েছে সি দাগে। অ্যান্সার সি, এটা সি দাগের উত্তর। এরপরে আমরা চলে যাব 3-এর দাগে। 10-এর 3-এর দাগের এটা রয়েছে 4 পাওয়ার x 8 পাওয়ার 3, 4 অর্থাৎ 2-এর বর্গ হোল x, এটা হচ্ছে 8 অর্থাৎ 2-এর কিউব হোল কিউব, তা অথবা 2 এটা গুণ করলে 2x, এটা 2 3 থেকে 9, 2 2 কেটে গেল, অর্থাৎ 2
2x সমান 9, x সমান 9 নিচে 2, এটা অ্যান্সার বি। এক্ষেত্রে আমরা অ্যান্সার বি দাগটা নেব। এরপরে 10-এর 4-এর দাগে রয়েছে 20 পাওয়ার মাইনাস এক্স সমান 1/7 হলে আমাদের মানটা বের করতে বলেছে 20 হোল 2x এর মানটা কত। 20 হোল 2x এর মানটা কত। এখন উভয়কে যদি আমরা বর্গ করি অথবা 20 মাইনাস এক্স বর্গ একে নিচে 7 বর্গ, আমরা লিখে দেব উভয়কে বর্গ করি। উভয়কে বর্গ করি তাহলে এক্ষেত্রে উভয়কে বর্গ অর্থাৎ 20 প্লাসে মানুষের মানে এটা বর্গ মাইনাস মানুষের প্লাস অর্থাৎ 2x সমান একের নিচে 49, আর আমাদের মান এটাই চেয়েছিল 20 হোল 2x, তাহলে এটা সমান এটা। অতএব এক্ষেত্রে উত্তরটি হবে অ্যান্সার এর দাগ। এরপর রয়েছে 5-এর দাগ। 10-এর 5। 10-এর 5-এ রয়েছে তোমরা দেখো 4 ইন্টু 5x সমান 500 হলে এক্সের পাওয়ার এক্স মানটা কত, এটা বলে দেওয়া আছে। এখন 5 অথবা দিয়ে আমরা লিখবো 5 পাওয়ার এক্স 500, তাহলে 4কে আমরা যদি নিচে নিয়ে যাই 4 125, অথবা 5 পাওয়ার এক্স অথবা 5 পাওয়ার এক্স সমান 125 মানে 5-এর কিউব, 5 5 যদি দিয়ে দিই আমরা, অর্থাৎ x সমান 3। x সমান 3। এখন x সমান 3 আমাদের মানটা বের করতে বলেছে, কিন্তু x এর পাওয়ার x সমান কত, তাহলে এটা যদি 3 হয় পাওয়ার 3 তার মানে 27, এটা হচ্ছে তার উত্তর। এক্ষেত্রে উত্তরটি রয়েছে ডি দাগ, অ্যান্সার ডি। এরপর হচ্ছে 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্ক 11 এক 27 হোল এক্স সমান 81 হোল ওয়াই। এক্স ইস টু ওয়াই এর মানটা কত, এটা চেয়েছে বের করতে। এখন 27 মানে 3-এর কিউব হোল এক্স সমান 81, অর্থাৎ 81 3 27 3 লং 3 3, অর্থাৎ 3-এর পাওয়ার 4, 3-এর পাওয়ার 4 হোল ওয়াই, অথবা 3 এটা যদি গুণ করি 3x, এটা যদি গুণ করি 4y, 3 3 যদি চলে যায় তাহলে 3x সমান 4y। এক্ষেত্রে x বাই y সমান এটা 4/3, কারণ এটা যদি আমরা গুণ করি 3x 4y, তাহলে এটা থেকে যদি এটা হয় তাহলে এটা থেকে এইটা হবে। অতএব x ইস টু y সমান 4:3 হচ্ছে উত্তর। 11 দাগের 2-এর অঙ্কটি রয়েছে 5 পাওয়ার 5 প্লাস 0.01 হোল স্কোয়ার মাইনাস 5 পাওয়ার 5 মাইনাস 0.01 হোল স্কোয়ার সমান 5x, 5-এর পাওয়ার x। এখানে x এর মানটা বের করতে বলেছে। তো এক্ষেত্রে একটা জিনিস তোমরা দেখো, এটা যদি a ধরি, এটা যদি b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর এই সূত্রটা আমরা ক্লাস 7-এ পড়েছি, অর্থাৎ এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab সূত্র। তো এটা আমরা লিখতে পারি, অথবা 4a অর্থাৎ
পাওয়ার 5 ইন্টু বি অর্থাৎ 0., এটা গুণিত চিহ্ন, 0.01 4ab সমান দেওয়া আছে 5 পাওয়ার x। এখন 4 ইন্টু 5 এর পাওয়ার 5 ইন্টু আমাদের ইন্টু এবি, এখানে 1 দশমিকের উপর দশমিক সংখ্যা, তার মানে 100, 4 25 100, এটা 5 5 মানে 5 এর পাওয়ার 5, এটা 25 মানে 5 এর বর্গ। এবার এটারও ব্যাস 5 5 অর্থাৎ ভাগের সময় পাওয়ার বিয়োগ 5 5 বিয়োগ 2 সমান 5 এর কিউব, 125 হচ্ছে উত্তর। এরপরে এটা এক্স এর মানটা আমরা, আচ্ছা এটা 5x এর পাশে ছিল, সরি এটা 5x এর পাশে ছিল, তো সমান 5x, অর্থাৎ এক্ষেত্রে একটু মিস্টেক হয়ে গিয়েছিল, লক্ষ্য করো। তাহলে 5-এর এখানে 5-এর 2 বদলে 3, অর্থাৎ 5 এর পাওয়ার 3 সমান এটা রয়েছে 5-এর x, 5 5 যদি চলে যায় তাহলে x সমান 3, এটা হচ্ছে তাহলে অ্যান্সার। এরপর যেটা আমরা 11 দাগের 3-এর অঙ্কটি করব। 11 দাগের 3-এর অঙ্কটি রয়েছে 3 ইন্টু 27 পাওয়ার x সমান 9, x প্লাস 4 হলে x এর মানটা কত? আচ্ছা, এক্ষেত্রে আমাদের দেওয়া আছে 3 গুণিত এটা 27 মানে 3-এর কিউব হোল x, এটা 9 অর্থাৎ 3-এর বর্গ x প্লাস 4, অথবা 3 ইন্টু 3 এটা পাওয়ার 3x, এটার সঙ্গে গুণ হবে, এটা 3, এটা গুণ হলে 2x প্লাস 2 4 8। এরপরে যেহেতু এটা 3 1 গুণের সময় পাওয়ার যোগ, অর্থাৎ 1 প্লাস 3x, 3 পাওয়ার 2x প্লাস 8, এই 3 যদি চলে যায় তাহলে 1 প্লাস 3x সমান 2x প্লাস 8। এখন সংখ্যাটি এইদিকে যদি x যদি এদিকে চলে আসে, 3x মাইনাস 2x সমান 8, এ পাশের 1টা প্লাসটা মাইনাস 1 হয়ে যাবে, অর্থাৎ 3-এর 2 বাদ দিলে 1, এখানে 8-এর 1 বাদ দিলে 7, এইটা হচ্ছে তার উত্তর। এরপরে 11 দাগের 4-এর অঙ্কটি করব। এটা রয়েছে এই খাঁচার মধ্যে 3 একে 64 হোল স্কোয়ার। আমরা জানি এই খাঁচার মধ্যে এই রুটের মধ্যে যদি এখানটা কোনো সংখ্যা থাকে, এখানে 1/, সেটা হবে, তার মানে এটা 64 যেটা রয়েছে এটা আমরা 8-এর বর্গ 64, আবার প্রথম বন্ধনীর মধ্যে আছে হাফ, এই যেটা রুটের মধ্যে এটা রয়েছে এটা 1-এর 3, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 64 8-এর বর্গ, এই হাফটা যেমন আছে তেমন, আবার এই যেটা 3 এটা এখানে এইভাবে চলে আসবে, তাহলে এখানে 8, এই যে হাফ গুণটা, তাহলে 8 অর্থাৎ 8-এর বর্গ, 8-এর বর্গ এই হাফটা ইন্টু হাফ, তারপরে যেটা হচ্ছে 1-এর 3, এখন 2 2 কেটে গেলে 1-এর 8, তাহলে 1-এর 8 মানে 2-এর আবার কিউব, এটা হচ্ছে 1-এর 3, অর্থাৎ আবার 2-এর কিউব, এইটা গুণ হবে 1-এর 3, 3 3 কেটে গেলে 1-এর 2, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে 5-এর দাগের অঙ্কটি 11 5, এখানে প্রথমটি রয়েছে 3-এর কিউব এবং 3-এর কিউব হোল 3, এটা হচ্ছে 3 3
3 কিউব অর্থাৎ 27, এটা 3, এটা এর সঙ্গে গুণে আছে, 3 3 9। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এইটা কিন্তু বড়, অতএব 3 27 3 9, তাহলে এখানে বড় হচ্ছে এইটাই 3, 3 কিউব, এটা হচ্ছে 3 কিউবের হোল কিউব, তাহলে এটা বড়। সুতরাং বৃহত্তম সংখ্যাটি হচ্ছে বৃহত্তর সংখ্যা, এখানে বৃহত্তর সংখ্যা 3 3 কিউব, এটা হচ্ছে তার উত্তর। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।